সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। যদি বাঘ দেখতে চান ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, চলে যান। কিন্তু যদি এনজয় করতে চান এবং তথ্য জানতে চান এখান থেকে দেখুন। এই স্টেশনটা কিন্তু ওয়ারোরা, ভীষণ সুন্দর একটা ছোট্ট স্টেশন, নাভেগাঁওয়ের দিকে যাওয়ার জন্য একদম অ্যাপ্ট। হাডোবার উত্তর পূর্ব দিকে কোলারা জোনে এক ডাকে মহুয়াটোলা রিসর্ট সবাই চেনে। রাস্তায় আস্তে আস্তে যখন আমাদের ড্রাইভারদা জিজ্ঞেস করছিলেন তখন সবাই বলে দিতে পারছিল যে মহুয়াটোলা কোথায়। তো এই যে মহুয়াটোলা রিসর্ট, এখান দিয়ে আমরা ঢুকবো। আর ওই যে রিসেপশন, প্রপার্টি হিসাবে বেশ সুন্দর। সম্ভবত এটাই আমাদের। আপাতত একতলায় একটা রুম পাওয়া গেছে, একটু পরে দোতলায় रूम देवे। चने का झाड़ हाथ में लेके खड़ा हूँ और ये है चने का फूल। এটা হচ্ছে ছোলা গাছের ঝাড়, এখান থেকে ছোলা তৈরি হয়। আমাদের ড্রাইভার দাদা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমাদেরকে ছোলা খেতে দিয়েছে। এই যে ফ্রেশ ছোলা, এখন ভেঙে ভেঙে পুরো মালটা শেষ করব। সেই টেস্ট, খোসাগুলো টক টক আর ফ্রেশ সবুজ ছোলা। তাডোবার জঙ্গলটা 3 ভাগে মোটামুটি বোঝা যায়। লোকজন যেটা আসে সেটা দক্ষিণ ভাগ, মোহারলি, আর উপর দিকটা হচ্ছে নাভেগাঁও। নাভেগাঁও পূর্ব দিক পশ্চিম দিক দুদিক দিয়েই ঢোকা যায়। তো পূর্ব দিকে এসে আমরা বাঘের দর্শন পেয়েছিলাম, সেটা রামদেগি এবং নিমঢেলা গেটে, বাফার জোন। এইবার এসছি না, পশ্চিম দিকে গিয়ে পেয়েছিলাম। এইবার এসছি পূর্ব দিকে। পূর্ব দিকে এসে আমরা উঠেছি মহুয়াটোলা রিসর্টে। ভীষণ সুন্দর। এতক্ষণ ব্যাডমিন্টন খেলে চা কফি খেয়ে এইবার যাচ্ছি আমাদের রুমের দিকে। এই যে এই ধরনের রুমগুলো, ওই যে দূরে সুইমিং পুল দেখা যাচ্ছে। এখন আমরা চলেছি রুমের দিকে। প্রচুর কুল গাছ। সরস্বতী পুজোর আগেই এত কুল খেয়ে ফেললাম, গাছ থেকে পেরে পাকা কুল লোভে লোভে। পরীক্ষা থাকলে শিওর ফেল করতাম। এটা কিন্তু দোতলার রুমগুলো। এখন ওই রুম আমরা পাইনি, পরে হয়তো পাবো। এখন চক্কর কাটার পালা। এই যে এইটা আমাদের রুম। এই একটা রুম, এদিকে বাথরুম আছে, এদিকে চেঞ্জিংয়ের, আর এই যে এরকম রুম। দোলনায় দুলতে দুলতে গল্পের বই পড়ার একটা আলাদা মজা আছে। কিন্তু যাই, বসি, এনজয় করি একটু। সুইমিং পুলটা এখন জল ভরা চলছে, জল ভরা শেষ হলে তারপর শুরু হবে। ততক্ষণ দোলনায় দুলতে দুলতে কি বলেন?
এই প্রসঙ্গে বলি, মপাসার লেখা ডায়মন্ড নেকলেস গল্পটা যারা পড়েছেন তাদের কি মনে হয় যে গল্পটা আজকের দিনে দাঁড়িয়েও রেলেভেন্ট? আমার কিন্তু মনে হয়েছে, জানেন তো, বারবার করে মনে হয়েছে যে অ্যাসপিরেশনাল কিছুর জন্য মানে আমরা যেটা হাতের কাছে সেটাকে ভ্যালু দিই না। তাডোবা রিসর্টগুলোই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ইনক্লুডেড থাকে। যে প্রাইসটা ওরা ক্লেম করে তাতে সমস্ত কিছু ইনক্লুডেড থাকে, কথা বলে নিলে আরও ভালো। আর হায়দ্রাবাদ যারা আসেন, বা আমাদের পক্ষে হায়দ্রাবাদ থেকে তাডোবা আসাটা খুব ইজি, কারণ একটা ওভারনাইট ট্রেন ধরে 8-9 ঘন্টার মধ্যে তাড়োবা চলে আসা যায়, এবং সেখান থেকে গাড়িতে ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগলো। মোহাল্লির দিক হলে 8 ঘন্টা লাগে, আর নাভেগাঁওয়ের দিক হলে 1.5-2 ঘন্টা লাগে। তো নাভেগাঁও আসতে গেলে ওয়ারোরা হলো বেস্ট স্টেশন। আমাদের এই সাফারিটা ছিল মাদনাপুরে, খুব বেশি ইভেন্টফুল ছিল না কারণ টাইগার সাইটিং হয়নি। উল্টে আমি বলবো যে আজ অবধি আমি তাডোবার যত গেট দেখেছি, মানে প্রায় 7-8টা মতো গেটের মধ্যে মাদনাপুরটাকে আমি সবচেয়ে নিচের দিকে রাখবো। বাকি গেটগুলো অসাধারণ, মানে পাঙ্গারি বলুন, জারি বলুন, মোহাল্লি কোর বলুন, রামদেগি, নিমঢেলা, তারপরে এদিকে কেসলাঘাট, এই গেটগুলো কিন্তু অসাধারণ, মানে প্রচণ্ড থ্রিলিং। মদনাপুর সেই অনুযায়ী থ্রিলিং ছিল না। হ্যাঁ, ফ্লোরা অ্যান্ড ফনা হয়তো আছে, কিন্তু তার থেকে অন্যান্য গেটগুলো ভালো। কিন্তু যেহেতু এটা টাইগ্রেস জুনাবাইয়ের এলাকা, এবং জুনাবাই খুব পুরনো টাইগ্রেস তাড়োবার, এবং তার ছেলে বীর এখন 2 বছরের বড় হয়ে সে মাকে ছেড়ে অন্য জায়গায় থাকে, তাই ভাবছিলাম মাদনাপুরটাও আমরা ইনক্লুড করি। ভালোই লেগেছে, মানে ফ্লোরা অ্যান্ড ফনা হিসেবে ভালোই, কিন্তু দেয়ার আর বেটার গেটস ইন তাডোবা। তারপর আর কি সন্ধ্যা নামলো, হাইটি করে ডিনার করে ঘুমিয়ে সকাল সকাল দ্বিতীয় দিন শুরু। বেলারা বাফার প্রচণ্ড এক্সাইটেড আমরা, কারণ এখানে ভিরা টাইগ্রেস খুব ভালো সাইটিং দিচ্ছিল। তো ঢুকে একটা অদ্ভুত জিনিস হলো, যে গাইড ছিলেন, গাইড খুব ভালো পেয়েছিলাম আমরা, তিনি পেঁচার একটা অদ্ভুত ফেনোমেনা দেখালেন। মানে মোবাইলে একটা সাউন্ড বাজিয়ে দেখালেন যে পেঁচা কিভাবে সাউন্ডটা ফলো করে আসে। দেখুন। পেঁচার খেলা দেখলেন, এবার দেখুন বাঘের গুহা। এই গুহাটা কিন্তু বেলা টাইগ্রেসের, এবং এটা প্রোটেক্টেড, এই জায়গাটায় যেতে দেয় না, সামনের থেকে আটকানো, তাই আমরা ঢুকতে পারিনি। তারপর যেটা করতে এত দূর আসা সেটাও সাকসেসফুল হয়ে গেলে দারুণ লাগে। জঙ্গলে ঢুকে যখন ভিরাকে দেখতে পেলাম, পাগমার্ক ফলো করে ড্রাইভার বলল যে এখানেই ভিরার থাকার কথা, এবং কিছু দূর গিয়েই দেখা গেল যে ভিরা টাইগ্রেস সেখানে বসে আছে। যদি অনেক গাড়ি এসে যাওয়ায় সে ভেতর দিকে চলে গেল, কিন্তু এইটুকু তুলতে পেরেছিলাম। বেলারা বাফার জোন দুর্দান্ত সুন্দর, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত বিউটি, মানে খুব কম। লেক রয়েছে, এরকম পাথুরে ল্যান্ডস্কেপ রয়েছে, অবাক লাগলো। মানে ভাবছিলাম যে আগে কেন আমি বেলারা জোন আসিনি। যদি এখনো অবধি আমায় জিজ্ঞেস করেন যে আমার প্রিয় ল্যান্ডস্কেপ, তাহলে আমি বলবো কেসলাঘাট, বেলারা, এবং অবশ্যই রামদেগি। যাই হোক, ট্যুর সাকসেসফুলি শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। যদি 1%ও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরের ভিডিও নিয়ে জলদি আসবো। প্রত্যেকে ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ।